আমরা বলেছি যদি আমরা জিতে যাই তাহলে জিতে যাব, যদি হেরে যাই তাহলেও জিতে যাব। আমি দেখেছি একাধিক ডেস্ক কেন্দ্রের বাইরে বসা আছে, কিন্তু কার ডেস্ক সেটা আমি আসলে খেয়াল করিনি। এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে সেটা মনে হয় ভোট গ্রহণের জন্য অত্যন্ত অনুকূল বলে আমার মনে হয়। প্রার্থী হিসেবে সচেতনভাবে যদি নির্বাচিত হন, সচেতনভাবেই তার ইশতেহার বাস্তবায়নের একটা দায়বদ্ধতা থাকবে বলে আমার মনে হয়। আর নির্বাচনের পরিবেশ আসলে স্পেসিফিকলি সর্বশেষ মন্তব্য করা খুবই কঠিন। মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনো অনাবাসিক শিক্ষার্থীরা আসেননি। আবাসিক শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে সেটা মনে হয় ভোট গ্রহণের জন্য অত্যন্ত অনুকূল বলে আমার মনে হয়। যদি এই ধারা ধরে রাখা যায়, এই পরিবেশ ধরে রাখা যায়, তাহলে আমরা আশা করি শেষ পর্যন্ত একটা ভালো ভোট গ্রহণ সম্পন্ন হবে। এখন পর্যন্ত আমাদের কোনো অভিযোগ আসেনি, আমরা এই অভিযোগ পাইনি। আসলে শিক্ষার্থীরা সবাই তো আবাসিক শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভোট দিচ্ছেন, সুতরাং সবাই সবার মধ্যে পরিচিত লোকজন, সেখানে কোনো শঙ্কা আমরা দেখছি না। এখন পর্যন্ত সন্তুষ্ট। সকাল এখন বাজছে 9:20, আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট, কিন্তু 21 মিনিটের বিষয়টা আমি জানি না আসলে। শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত ভালো এবং আবাসিক শিক্ষার্থীরা সবাই মোটামুটি চলে এসেছেন আমার মনে হচ্ছে যে, এবং এখানে যে উপস্থিতি একটি হলের ভোটারদের মধ্যে, সেই বিষয়ে ভোটারদের উপস্থিতির বিষয়ে আমরা আসলে আশাবাদী। আসলে আমি দেখেছি একাধিক ডেস্ক কেন্দ্রের বাইরে বসা আছে, কিন্তু কার ডেস্ক সেটা আমি আসলে খেয়াল করিনি। সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা আসলে সমীচীন নয়। আমি দেখার পরে আপনাদের অবশ্যই জানাবো এই বিষয়ে মন্তব্য করব। আমরা আশাবাদী এইবারের নির্বাচিত প্রার্থীরা নিয়মিত ডাকসুর মধ্যে পড়েন, তাহলে অবশ্যই নিজেদের স্বার্থেই শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেটা যদি বাস্তবায়নে তারা ব্যর্থ হন, তাহলে পরবর্তী ডাকসুতে অবশ্যই শিক্ষার্থীরা তাদের রায় পরিবর্তন করবে। সুতরাং প্রার্থী হিসেবে সচেতনভাবে যদি নির্বাচিত হন, সচেতনভাবেই তার ইশতেহার বাস্তবায়নের একটা দায়বদ্ধতা থাকবে বলে আমার মনে হয়। একজন ভোটার হিসেবে অবশ্যই প্রত্যাশা করব যাতে ভোট কেন্দ্রে কোনো ধরনের সমস্যা না হয়। প্রশাসন এবং এজেন্ট যারা আছেন বা স্বেচ্ছাসেবক যারা আছেন, তারা যেন পুরো পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেন। এবং ভোটারদের একটা ভালো পরিবেশ, অনাবাসিক শিক্ষার্থী যারা আসবেন তাদের নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব বিষয় তারা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, এটাই আমি প্রত্যাশা করব একজন ভোটার হিসেবে। আমরা বলেছি যদি আমরা জিতে যাই তাহলে জিতে যাব, যদি হেরে যাই তাহলেও জিতে যাব। সুতরাং রেজাল্ট যাই হোক, আমরা যারা দীর্ঘদিন যাবত রাজনীতি করছি শিক্ষার্থীদের সাথে, আমরা হারলেও আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো, তাদের জন্য কাজ করে যাব। আমি অত্যন্ত আশাবাদী আসলে, যেহেতু আমি এজিএস পদে নির্বাচন করছি। আমার ভোটারদের যে রেসপন্স, আমি মনে করি আমি জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করছে।